আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন যারা বাড়ি নির্মাণ করছেন অনেকেই কনফিউশনে থাকে যে আসলে কোন সিমেন্টটা ইউজ করব। সেক্ষেত্রে আমি ফেসবুকে অনেককেই পোস্ট দিতে দেখি যে আসলে কোন সিমেন্টটা ভালো হবে। এর উত্তরে অনেকেই কমেন্ট দেয় যে এই সিমেন্টটা ইউজ করেন। তো এখানে যেটা হচ্ছে যে যে সিমেন্ট ইউজ করছে সেই সিমেন্টের একটা আইডিয়া দিয়ে বলে যে এই সিমেন্টটা আমি ইউজ করছি, এটা ভালো হবে। তো এই ক্ষেত্রে আসলে কনফিউশনটা আরও বেড়ে যাচ্ছে। তো আজকে আমি চেষ্টা করবো যে আসলেই আপনি কোন সিমেন্টটা ইউজ করবেন এই জিনিসটা নিয়ে একটা আলোচনা করার, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। তো বাজারে আমরা দুই ধরনের সিমেন্ট দেখতে পারি। একটা হচ্ছে যে ওপিসি, যেটা আসলে ফুল মিনিং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর একটা পাচ্ছি আমরা পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। তো এই যে সিমেন্ট যখন আমরা কিনবো, সিমেন্টের গায়ে কিন্তু এটা লেখা থাকবে। এখানে দেখেন যে এটা একটা পিসিসি সিমেন্ট, এখানে ফুল মিনিং কিন্তু লেখা আছে যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এবং এটা আরও একটা নামে পরিচিত, এটা স্যাম 2 নামে পরিচিত, রাইট। এখন ওপিসির ক্ষেত্রে এটা হবে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এবং এখানে লেখা থাকবে যে স্যাম 1। তো আমরা দুইটা গ্রেডের সিমেন্ট আসলে কোনটা কী নামে পরিচিত এটা দেখলাম। এখন আসলে ওপিসি এবং পিসিসির মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় আসতেছে? তো সিমেন্ট আমরা তৈরি করি মেইনলি আমাদের সিমেন্টের ক্লিংকারের সাথে 0 থেকে 5% আমরা ক্যালসিয়াম সিলিকেট বা জিপসাম মিক্স করে এটা বাজারজাত করে, এবং ওই সিমেন্টটাই আসলে ওপিসি নামে পরিচিত। এখন সিমেন্টের যে ক্লিংকার আছে এই ক্লিংকারটা কিন্তু সহজলভ্য না এবং এটা অনেক কস্টলি একটা ম্যাটেরিয়াল। তো এইটাকে কিভাবে ইকোনমিক করা যায় সেইটা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের রিসার্চ করে দেখলো যে আসলে সিমেন্টের সাথে আমাদের ফ্লাই অ্যাশ অথবা স্ল্যাগ যদি আমরা নির্দিষ্ট পরিমাণে ইউজ করি তাহলে সিমেন্টের গুণগত মান ঠিকই থাকতেছে, আবার সিমেন্টের সাথে কিছু আমরা এডিশনাল বেনিফিট পাচ্ছি, রাইট। এবং এই যে ফ্লাই অ্যাশ অথবা স্ল্যাগ অ্যাড করতেছি তখন এই যে সিমেন্টটা পাচ্ছি এটাকে আমরা পিসিসি বলতেছি। তাহলে আমাদের এখানে ফ্লাই অ্যাশ জিনিসটা কি? তো ফ্লাই অ্যাশ হচ্ছে আমরা পাওয়ার প্ল্যান্টে যখন কয়লা পোড়াই ওই কয়লাটাকে গুঁড়া করে আমরা এই যে ছাইটা পাই, সেই ছাইটা আমরা নির্দিষ্ট পরিমাণে এই পিসিসির সাথে মিক্স করি। তো ফ্লাই অ্যাশ ইউজ করলে আসলে কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি? এখানে আমাদের প্রথমে যেটা আসে যে আমরা ওই ফ্লাই অ্যাশযুক্ত সিমেন্ট ইউজ করলে আমাদের কনক্রিটের ওয়ার্কেবিলিটিটা বেড়ে যাচ্ছে। এছাড়া আমরা সিমেন্টের সাথে যখন পানির রিয়াকশন হয় তখন কিন্তু একটা হিট জেনারেট করে, এটাকে বলে হিট অফ হাইড্রেশন। তাহলে এই ফ্লাই অ্যাশযুক্ত পিসিসি সিমেন্ট কিন্তু হিট অফ হাইড্রেশনটা এটা কমায় দেয়, এটা যত কম হবে তত ভালো। এছাড়া আরও দেখা গেছে যে আমাদের সিমেন্টটা নন পোরাস হয় এবং পারমিয়েবিলিটি কম হয়, যার কারণে সিমেন্টটা ডিউরেবল এবং এটা অনেক স্থায়ী হয়। তাইলে ফ্লাই অ্যাশ ইউজ করলে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। এখন আপনাদের কোশ্চেন আসলে ওপিসিটা ইউজ করব নাকি পিসিসিটা ইউজ করব? তো নর্মাল সেন্সে মনে হইতে পারে যে আমার পিসিসি ইউজ করলে কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছি, আবার গুণগত মানও একই পাচ্ছি, তাহলে মনে হয় পিসিসিটাই ভালো। তো এইখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে সিমেন্টের আসলে স্ট্রেংথটা কীভাবে ডেভেলপ করে। এখানে দেখান যে একটা সিমেন্টের গায়ে কিন্তু আমরা এখানে একটু জুম করে দেখান এদিকে, যে সিমেন্টের গায়ে আপনার পিসিসির ক্ষেত্রে এখানে দেখেন যে স্ট্রেংথ ক্লাসটা ডিফাইন করে দেওয়া আছে 42.5 N, আর ওপিসির ক্ষেত্রে আমাদের এখানে এটা থাকবে যে স্ট্রেংথ ক্লাস 52.5 N, মানে এটার চেয়ে ওটা 10 বেশি, রাইট। তো এখন এই স্ট্রেংথ ক্লাসে আসলে কি মিন করে? স্ট্রেংথ ক্লাস মিন করে যদি আমি 28 দিনে আমি এই সিমেন্ট ইউজ করে কোনো কনক্রিট নেই, সেটার স্ট্রেংথ কিন্তু আমরা পাবো যদি পিসিসির ক্ষেত্রে 42 আর ওপিসির ক্ষেত্রে 28 দিনে সেটা হচ্ছে কি আমাদের 52.5 নেন, রাইট। তার মানে হচ্ছে যে আমাদের 28 দিনে কিন্তু ওপিসির স্ট্রেংথ অনেক বেশি আর পিসিসির স্ট্রেংথ ওটার চাইতে তুলনামূলক কম। এখন এর মানে কিন্তু এটা না যে আসলে পিসিসির চাইতে ওপিসির স্ট্রেংথটা আসলে অনেক বেশি। তো আমরা যদি আবার তুলনামূলকভাবে কম্পেয়ার করি যে 90 দিনের ক্ষেত্রে এই স্ট্রেংথটা যদি আমরা নেই, দেখা যাবে যে ওপিসির যে স্ট্রেংথটা আমরা 90 দিনে পাইছি সেটা কিন্তু পিসিসির ক্ষেত্রে ওই একই পরিমাণ স্ট্রেংথ অথবা কোনো ক্ষেত্রে বেশিও পাচ্ছে। তার মানে হচ্ছে যে 28 দিনে আমার ওপিসি আগায় আছে আর 90 দিনের ক্ষেত্রে দুইটা সমান হয়ে যাচ্ছে অথবা পিসিসি বেশি হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি প্রথমেই বলছি যে সিমেন্টের গুণগত মান ঠিক রেখে এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছি। তাহলে এই আলোচনা থেকে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আসলে কোন সিমেন্টটা ইউজ করবেন। কারণ সিমেন্টের গ্রেডে যদি আপনার 28 দিনের মধ্যে আপনার যদি অনেক স্ট্রেংথের দরকার হয় কোনো স্ট্রাকচারে, সেক্ষেত্রে আমরা ওপিসি ইউজ করব। আর যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট না থাকে যে কম সময়ে বেশি স্ট্রেংথ আমাদের দরকার, তাহলে আমরা ইউজ করব পিসিসি।
আপনি যখন দোকানে যাবেন ওখানে কিন্তু পিসিসি বললে আপনাকে 2টা গ্রেডের সিমেন্ট ওখানে কিন্তু দেখতে পাবেন। এখানে দেখেন আরেকটু জুম করে দেখেন যে পিসিসির ক্ষেত্রে এখানে আমরা কিন্তু 2টা সিমেন্ট পাচ্ছি। সেম 2 পরে এখানে কিন্তু লেখা আছে বিএম, ঠিক আছে। তো এই বিএম মানে হচ্ছে এটা একটা ক্যাটাগরির পিসিসি, আর আরেকটা ক্যাটাগরির পিসিসি আছে আমাদের এখানে লেখা থাকবে যে সেম 2 এম, রাইট। তাহলে আমরা কিন্তু 2টা গ্রেডের পিসিসি পাচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে এই দামের ভেরিয়েশনটা আছে। এখন এম এবং বিএম এর মধ্যে আসলে পার্থক্যটা কি? এটা আসলে ফ্লাই অ্যাশের পরিমাণে পার্থক্য। আমরা এম এর ক্ষেত্রে ফ্লাই অ্যাশটা নির্দিষ্ট পরিমাণে ইউজ করতেছি এবং বিএম এর ক্ষেত্রে ওটার চাইতে একটু বেশি আমরা ফ্লাই অ্যাশ বা স্লাগ ইউজ করতেছি, যার কারণে আপনার যেটাতে ফ্লাই অ্যাশ ইউজ করবেন সেটা চিপ হবে, ওটার একটু দাম আমার কম হবে। আর যেটাতে ফ্লাই অ্যাশ একটু কম ইউজ করবেন ওটা অবশ্যই ক্লিংকার বেশি লাগবে, দাম একটু বেশি হচ্ছে। তো আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনারা বাসাবাড়ি বা যে কোনো কাজে আমরা পিসিসি সিমেন্ট ইউজ করব এবং চেষ্টা করব যে সিমেন্টের মধ্যে আমাদের এই সেম 2 এম গ্রেডের এটা ইউজ করা, ঠিক আছে। এটাও যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বিএম গ্রেডটাও ইউজ করতে পারি, কারণ আমরা বিভিন্ন ধরনের স্ট্রেন্থ টেস্টে দেখছি যে মোটামুটি সেম থাকতেছে, অনলি এটাতে শুধু একটু আপনার ফ্লাই অ্যাশটা বেশি আসতেছে, তাইলে বিএম গ্রেডের ইউজ করতে পারি। এখন আমাদের মেইন প্রশ্ন যেটা আসলে আপনারা উত্তর খুঁজতেছিলেন যে আসলে কোন ব্র্যান্ডের সিমেন্ট ইউজ করুন, রাইট। এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কিন্তু সোজা বাংলায় হচ্ছে যে বাংলাদেশের যে সিমেন্টগুলো ইউজ হয় যদি আপনি গ্রেড টু গ্রেড কম্পেয়ার করেন, মানে ওপিসির সাথে ওপিসি যদি আপনি কম্পেয়ার করেন তাহলে মোরলেস সবাই সেম, মানে একটু 19-20 আর কি। আবার পিসিসির সাথে যদি পিসিসি কম্পেয়ার করেন সব ব্র্যান্ডের সেম সিমেন্ট কিন্তু একই পরিমাণ স্ট্যান্ড দেয়, সবাই বুয়েট সার্টিফাইড, সবাই আপনার মানে ভালো ভালো আপনার টেস্ট যেগুলো ক্রাইটেরিয়া আছে এগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনারা বাজারে সবচেয়ে রেপুটেড ব্র্যান্ড থেকে যদি সিমেন্টটা কিনেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে। তো রেপুটেড ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা মেইনলি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে যে ওপিসির ক্ষেত্রে আমাদের স্ক্যান সিমেন্ট, রুবি সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এরপরে লাফার্জ, সুরমা বা হোলসিম, এগুলো কিন্তু টপ কোয়ালিটির সিমেন্ট। আর পিসিসির ক্ষেত্রে আমরা উপরের সিমেন্টগুলো বাদেও আমরা কিন্তু আকিজ, শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এরপর 7 রিংস, ফ্রেশ, কনফিডেন্স এগুলো কিন্তু ইউজ করতে পারি। তাহলে আর তো এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে রেপুটেড ব্র্যান্ড কেন? কারণ হচ্ছে যে তারা আপনার কোয়ালিটিটা মানে কোয়ালিটিটা অনেক ভালোভাবে এনশিওর করে, সেক্ষেত্রে তাদের ল্যাব ফ্যাসিলিটিস ভালো এবং রেগুলার টেস্টিং করে এবং রেগুলার রিসার্চ করে করে তারা আসলে কোয়ালিটিটা এনশিওর করে। সেই জন্য দামে যদি আপনার 5 টাকা বেশিও হয় তাহলে চেষ্টা করবেন যে এই রেপুটেড ব্র্যান্ড থেকে আপনি সিমেন্টটা নেওয়ার জন্য। তো সারমর্ম হিসাবে আমি এটুকুই বলতে চাই যে আপনার যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার কম সময়ে আর্লি স্ট্রেংথ লাগবে, সেক্ষেত্রে আমরা ওপিসি ইউজ করব, রাইট। যেমন আমরা রাস্তাঘাট, এরপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে যেখানে কম সময়ে আসলে আমাদের স্ট্রেংথটা বেশি দরকার হয় সেক্ষেত্রে আমরা ওপিসি ইউজ করব। আর এইরকম রিকোয়ারমেন্ট যদি না থাকে তাহলে আমরা ইজিলি সেম 2 এই এম অথবা বিএম গ্রেডের পিসিসি সিমেন্টটা ইউজ করতে পারি, কারণ এটাতে আপনার আলাদা কিছু সুবিধাও পাচ্ছেন এবং আমাদের এখানে কিন্তু কস্ট কমে যাচ্ছে, কারণ পার ব্যাগ সিমেন্টে যদি 100 টাকা করে কমে যায় এটা কিন্তু হিউজ একটা কনস্ট্রাকশন কস্ট কাজকে কমাই দেবে, রাইট। আর চেষ্টা করবেন যে আমাদের পিসিসি সিমেন্টটা এম নেওয়ার জন্য, এম না পাইলে বিএম নিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সেক্ষেত্রে আপনার রেপুটেড ব্র্যান্ডের মধ্যে থেকে নিলে আমার মনে হয় আপনি লাভবান হবেন এবং কনস্ট্রাকশন কাজে বেস্ট কোয়ালিটির আপনি এনশিওর করতে পারবেন।